যারা নিরামিষের দিনে নিজেকে ভীষণ অসহায় মনে করো তারা কিন্তু এই ধরনের রান্না হামেশা করে নিতে পারো। আজ নিরামিষ কী রান্না হবে এই চিন্তা না করে হালকা কম তেল মশলা ভীষণ টেস্টি হেলদি খাবার বানিয়ে নিতে পারো খুব সহজে। আমি এখানে আলু আর কোয়াশ একইভাবে দুটো কেটে নিয়েছি, একটু বড় বড় করে। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিব। যদি তোমরা না ভাপিয়ে রান্না করতে চাও এমনিও রান্না করে নিতে পারো। ভাপিয়ে নিলাম। এবার কড়াই তেল, তেজপাতা আর জিরা ফোড়ন ভালো করে ভেজে নিলাম। ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা বড়ি। ছোট বড়ি ছিল আমি দিয়েছি, যদি তোমাদের বড় বড়ি থাকে তাহলে সেটাকে আবার ভেজে ভেঙে নিয়ে দিতে পারো। তারপরে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলু আর কোয়াশ। এটাকে একটু হাতা দিয়ে ভেঙে দিব, তাহলে ঝোলটা একটু ঘন হবে। এরপরে দিয়ে দেবো আদা বাটা আর দিব স্বাদ মতো চিনি, কারণ নিরামিষ রান্নাতে অল্প চিনি দিলে স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। আর সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি ঘরে সবসময় বানিয়ে রাখি, তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু এর লিঙ্কটা দিয়ে দিতে পারি। নিরামিষ রান্নাতে ভাজা মশলার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দেবো একটু ঘি। তাহলে রেডি হয়ে গেল আমার আলু কোয়াশের নিরামিষ ঝোল। খেতে কিন্তু দারুণ লাগে, ভাত রুটি তরকারি যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখতে পারো, মন্দ লাগে না। এভাবে নিরামিষের দিনে খুব কম তেল মশলা বানিয়ে নিতে পারো এই রান্না। যারা হালকা খাবার খেতে ভালোবাসো তাদের জন্য আমার রান্নাগুলো নিশ্চয়ই পছন্দের তালিকায় থাকবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।